বাবরি মসজিদ হবার পক্ষে আমি নই। আমাদের এখানে মসজিদ তো আছেই, ভালো ফ্যাক্টরি করুক, শিক্ষা স্বাস্থ্য এই সব করুক। হুমায়ুনের বাবরি মসজিদ চান না বেলডাঙ্গার তাজিমউদ্দিন। ক্যামেরার সামনে প্রকাশ্যে বললেন জমি মালিক। মুসলিম হয়েও ওই জমি মালিক বলেন তিনি বাবরি মসজিদ হবার বিপক্ষে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সমাজ মাধ্যমে করা ওই পোস্টে হুমায়ুন কবির নিজের তৃণমূল বিধায়কের পরিচয় ব্যবহার করেননি। সেখানে তিনি নিজেকে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। হুমায়ুন কবির বেলডাঙ্গার মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ের কাছে একটা 6 বিঘা জমিতে বাবরি মসজিদ তৈরি করার পরিকল্পনা করছেন। এমন খবর পাওয়ার পরই ওই জমির মালিক তাজিমউদ্দিন চৌধুরী বুধবার সকাল থেকে শ্রমিক লাগিয়ে টিন এবং বাঁশের বেড়া দিয়ে ওই জমি ঘিরে দেন। এর ফলে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ কোথায় তৈরি হবে তা নিয়ে ঘোর ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও বুধবার হুমায়ুন ফের একবার দাবি করেছেন আগামী 6 ডিসেম্বর বেলডাঙ্গাতেই আমি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তবে কোন জায়গায় করব তা কাউকে বলবো না। চৌধুরীদের বাদ দিলেও বেলডাঙ্গার প্রচুর লোকের জমি রয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের দিন 6 ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংহতি দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মতলার মেয়ো রোডে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও তৃণমূল কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতৃত্বে থাকার কথা। তবে হুমায়ুন কবির ওই দিন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের অনুষ্ঠানে থাকবেন না বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংখ্যালঘু মানুষের ভাবাবেগে শান দেবার জন্য হঠাৎ করেই হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদ নাম দিয়ে নতুন একটা মসজিদ তৈরি করার পরিকল্পনা নিয়েছেন। তবে এই কাজের আগে হুমায়ুন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনো অনুমোদন নেননি বলেই জানা গিয়েছে। খাগড়ুপাড়া মোড়ে যে জমিতে হুমায়ুন কবির এই মসজিদ তৈরি করার পরিকল্পনা করছিলেন, আজ সেই জমির প্রকৃত মালিক তাজিমউদ্দিন চৌধুরীর লোকজন নিয়ে এসে টিন এবং বাঁশ দিয়ে চারপাশ ঘিরে দেন। হুমায়ুন কবির তার অনুমতি না নিয়ে ওই জমিতে বাবরি মসজিদ তৈরি করার পরিকল্পনা করায় হুমায়ুনকে একহাত নিয়েছেন তাজিমউদ্দিন চৌধুরী। তিনি বলছেন, বাবরি মসজিদ হবার পক্ষে আমি নই। আমাদের এখানে মসজিদ তো আছেই, ভালো ফ্যাক্টরি করুক, শিক্ষা স্বাস্থ্য এইসব করুক। এতে তাকে আমরা যতটুকু পারবো হেল্প করব। এখানে সাধারণ মানুষ যাতে কিছু করে খাক সেদিকে সাহায্য করব। কি বলছেন তাজিমউদ্দিন চৌধুরী, শুনবো। কথা ভেবে বাবরি মসজিদ না বলে তো বাবরিকে এখানে জড়াতে গেলে এখানে বিতর্কিত ইস্যু, ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে সেই ইস্যুতে কারে সেই আবেগ কেনে কারে খেলতে চাইছে না, সেই জন্য খেলতে চাইছে না। এই জায়গাটা কতটা জায়গা? 6 বিঘা জায়গা। তো উনি তো বলছে 6 বিঘা জায়গা কেনা হয়েছে এবং মানে তার বাইনামা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে। হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমার জায়গাটা আমি মালিক, আমি যেমন বলছি যে কাউকে বিক্রি করেছিলেন না, ওর সাথে কোনো কথাই নাই, কোনো কথা নেই। এতদিন প্রতিবাদ করলেন না কেন? প্রতিবাদ তো কোথায় শুনে নিচ্ছি, প্রতিবাদ বলেছে আমার এখানে আজকে আপনারা আসছেন বলে, কিংবা এই সোশ্যাল মিডিয়া যারা কাজ করে এটা কাজ করতে পেলাম সন্ধ্যাবেলা করেছেন বলে, তাইতে আজকে বাধ্য হয়। চাষও করছেন? করছে। বাবরি মসজিদ কোথাও হবে তাকে জিজ্ঞেস করে, সে চিটার মানুষের আবেগ তেলে খেলা খেলছে না, তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায়, তার প্লেসটা কোথায়। সে 200 কোটি টাকা ফান্ডিং করবে, তার ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন, তাকে জিজ্ঞেস করো। সে এখানে একদিন বসেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার জায়গাটা আমিন ছিল, আমিনে কাজ করছিল, আমরাও ছিলাম সেখানে বসে। এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা হওয়ার সেই জায়গাটা কিনে নিয়েছে, আর সেটাই ও মার্কেটে করছে। এই জায়গাটা না খাগড়ুপাড়ার মোড়, তাহলে তার সে তো বলে নেই প্র্যাকটিক্যাল এই জায়গাটা মানুষের ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে। হ্যাঁ, অনেক সময় বলছে 6 থেকে 6.5 বিঘা জায়গা কেনা হয়েছে। এবার সেটা যেটা অনুমান করছে, আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা, তাহলে ওনাকে বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আমি ল্যান্ড মালিক বলছি, যে সে আমাকে কোনো বায়না দিচ্ছে, কোনো এগ্রিমেন্ট দেখাতে বলুন যে তোমার সাথে এটা হয়েছে, চুক্তি বলতে আমার সাথে হয়েছে এটা করার জন্য। তাহলে বাবরি মসজিদ যে আজকে আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে, আপনি ওনার না আপনি বেলডাঙ্গা বাসী হিসাবে বাবরি মসজিদ হওয়ার পক্ষে না? বাবরি হওয়ার পক্ষে না, যে বিতর্কে এসে বিতর্ক মসজিদ তোমার দেখা আছে, সেখানে ভালো ফ্যাক্টরি করুক, শিক্ষা স্বাস্থ্য এসবগুলো করুক, তার সমর্থন তাদের আমরা যতটুকু পারবো তাকে হেল্প করবো। এখানে সাধারণ মানুষ করে খাক সেই রকম কিছু প্রজেক্ট করুক, তার জন্য যতটুকু পারবো আমরা হেল্প করবো। এই যে 6 ডিসেম্বর নিয়ে গোটা ভারতবর্ষ ওই নিয়ে হুমায়ুন নিয়ে তোলপাড় হয়েছে, আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়া বা টিভিতে দেখছেন, বিভিন্ন নিউজেও এখন সব চলে আসছে আপনার কাছে। কি বলছে আপনাদের সব? তো এই কারণটা বলছে আপনাদের যে বক্তব্য সেই একই বক্তব্য বলছে।
তাহলে এখন জায়গা ঘিরে দেবেন, তাই তো? জায়গা ঘিরে দিচ্ছে এখন, এবং কাউকে নামতে দেবেন না কাউকে না। তিনি আরও বলেন, একদিন এই এলাকা দিয়ে যাবার সময় হুমায়ুন কবির এখানে এসে বসেন। সেই সময় কয়েকজন আমিন এই জমি মাপার কাজ করছিলেন। এরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই জমিতেই হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ হবে। তারপর থেকে এখানে প্রচুর লোকজন আসছে, সেই কারণেই আমি জমি ঘিরে দিলাম। এখানে প্রায় 6 বিঘা জমি রয়েছে। এই জমি হুমায়ুন কবির কোনোদিনই কেনেননি। গত লোকসভা নির্বাচনের আগে হঠাৎ করেই হুমায়ুন কবির বলে বসলেন, এই জেলায় মুসলিমরা 70% আর হিন্দুরা 30%। এর ফলে দেশের বাকি প্রান্তের হিন্দুরা ভাবছে এই জেলায় হিন্দুরা খুব বিপদে রয়েছে, আর সেই আক্রোশের কারণে বিভিন্ন প্রান্তে ফেরিওয়ালা, রাজমিস্ত্রিরা আক্রান্ত হচ্ছেন। তারা 2-3 মাস কাজ না পেয়ে বাড়িতে বসে রয়েছেন। কি বলছেন তাজিমউদ্দিন চৌধুরী এই বিষয়ে শুনবো। আমার জায়গাতে আমি ঘেরছি এটাকে, কেন হঠাৎ করে ঘিরতে লাগলেন? হঠাৎ করে ঘেরছি। এই লোক এসে ভাবছে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানে হবে মসজিদ হবে, তাই ভাবছে এখানে। আর এখানে হুমায়ুন একদিন রাস্তাতে যাচ্ছিল, আমার জায়গাটা সেই আমিনলে মাপজোক হচ্ছিল, হ্যাঁ, এখানে বসেছিল। তো পাবলিক হয়তো ভাবছে, কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে। আজকে ঘিরতে লাগলেন কেন? আজকে খেতে লাগছে যে সোশ্যাল মিডিয়াতে লোক আসছে, এখানে ভাবছে যে এই প্লেসটা এই যে ভিডিও করার জন্য ওকে ঘেরতে বাধ্য হচ্ছে, এবং চাষও করছে। চাষও করছে। এই কারণে কথা, অন্য কোনো কারণ না। হুমায়ুন কবির তো জায়গাটা কিনেছিল না কিনে? না, হলো যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন এসেছিল। তো ওর তো এই গ্রাম্পাল করে কাজ, চিতারগিরি করে কাজ। তো আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এখানে যে ঢোকার মসজিদ বা মাদ্রাসা যতগুলো ওয়াদা করছে, কটা ওয়াদা টাকা দিয়ে ওকে জিজ্ঞেস করুন তো, জিজ্ঞেস করুন। ও বাবরি মসজিদ দিয়ে মুসলিমদেরকে এভাবে খেলা ছিনিমেরি খেলছে এভাবে, তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ, তাহলে ওই 70% আর 30% কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে, সে খোঁজগুলা নিয়েছে একবারও, তাদের পাশে দাঁড়িয়েছেও। মুসলিমদের এত দরদ তোর, তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে 70% আছি, 70% আছে বলে আমরা যা খুশি তাই করতে পারি। তাহলে এখানকার মুসলিমরা, হিন্দুরা, বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে। সেই হিসাবে তো সেই আক্রোশটা তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ফেরিকিরি করছে, যারা ব্যবসা করতে যাচ্ছে, যারা রাজমিস্ত্রি কাজ করছে, তারা সেখানে। অন্যদিকে এই ঘটনার পর কিছুটা ব্যাকফুটে গিয়ে হুমায়ুন বুধবার বলছেন, আমি বেলডাঙ্গায় বাবরি মসজিদ করব বলেছি, কিন্তু ওই ব্যক্তির জমিতে মসজিদ করব সেটা কাকে কবে বলেছিলাম? আমি ওই ব্যক্তির জায়গায় বাবরি মসজিদ করব না, আমি বিকল্প জায়গা দেখে রেখেছি, কিন্তু সেই জায়গার নাম আমি কাউকে বলবো না। কি বলেছিলেন হুমায়ুন কবির আসুন শোনাই আপনাদের। আমরা পশ্চিম বাংলায় 37% মুসলমান বসবাস করে। তাদের বহু গ্রামে গ্রামে শহরে যে যেখানে আছে তাদের মসজিদ নির্মাণ আছে। তারা নিজেরা মতো করে নামাজ পড়ে। মসজিদের কাজই হচ্ছে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদের দরকার হয়। সেই মসজিদ বহু আছে, তবুও বাবরি মসজিদের একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে, একটা আবেগ জড়িয়ে আছে মুসলমানদের কাছে। যেহেতু একটা ঐতিহাসিক সৌধ 400 বছর ধরে খাড়া ছিল, সেটা যদি অটোমেটিকলি ভেঙে পড়তো বা নষ্ট হয়ে যেত তাহলে ব্যাপার আলাদা ছিল। সেটাকে ভেঙে ফেলা হয়েছিল। গোটা বিশ্বের লোক জানে, ভারতবর্ষের মানুষ জানে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।